ইছাপুরে গ্রামে মদের দোকানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শুরু হয়ে গেল। গ্রামবাসীরা একজোট হয়ে এমন প্রতিবাদ শুরু করতেই ছুটে আসতে হলো বিধায়ক সুব্রত ঠাকুরকে। গ্রামবাসীরা শর্ত দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিলেন। এই জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই যুব সমাজকে ধ্বংস হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। এই শিক্ষার পীঠস্থান ইছাপুরে মদের দোকান হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। এই দাবিতে ছাত্র যুব লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। উত্তর 24 পরগনা জেলার ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কেমিয়া এলাকায় খোদ গ্রামের মধ্যে একটি মদের দোকান উদ্বোধনের প্রতিবাদে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 2 শতাধিক গ্রামবাসী এদিন ফ্ল্যাগ, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিল করে এবং নবনির্মিত গোল্ডেন রেস্টুরেন্ট নামে দোকানটির সামনে উপস্থিত হয়। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে মদের দোকান বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমাদের এই মা বোনরা এখানে বিকালে হাওয়া খেতে বেরোয়, মাঠে যায় ছাগল নাড়তে, মাঠে যায় ধান গম আনতে যেতে পারবে। এই জায়গাটা তো কোনো বিজনেস এলাকা না, এখানে তো মানুষ বসবাসের জায়গা, রেসিডেন্স, এখানে থাকবে। আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন করব। ঘটনাটি ঘটে রথযাত্রার দিন, যখন গোল্ডেন রেস্টুরেন্ট নামে দোকানটি উদ্বোধন করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, এটি আড়ালে একটি মদের দোকান। আমাদের দাবি, আমরা এই গ্রামের মধ্যে এখানে মদের দোকান করতে দেব না। আমাদের এখানে অনেক মায়েরা বিকালবেলায় ছাগল চড়াতে আসে, গরু চড়াতে আসে, আমরা এখানে হাওয়া খেতে আসি, হাঁটতে আসি দুপুরবেলায়, বিকালে অনেক বাচ্চারা এখান দিয়ে পড়তে যায়, অনেক রাত্রে মায়েরা কাজের থেকে, এমনও আমাদের এখানে লোক আছে যারা রাত 9টা-10টা পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করে বাড়ি আসে। তখন এখানে যদি এই মদের দোকান হয়, এখান থেকে যাতায়াত করতে পারবে না। আমরা কখনোই এখানে মদের দোকান হতে দেব না। দোকানের মালিক পক্ষের প্রতিনিধির দাবি, তারা অনলাইনে ট্রেড লাইসেন্স পেয়েছেন এবং এখানে শুধুমাত্র একটি রেস্টুরেন্টই হবে। এখানে অরিজিনাল আমরা করতে চাই রেস্টুরেন্ট। অনেকের অনেক রকম লাইসেন্স থাকতে পারে, আমার একটা বাইকের লাইসেন্স আছে, মনে করি আমি বাইক চালাই না। অনেকে অনেক রকম কথা বলছে, আমি এখানে আমরা রেস্টুরেন্টই করব, এটাই হচ্ছে আমাদের শেষ কথা। গন্ডগোলের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ালেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি এই মদের দোকান তৈরি তীব্র প্রতিবাদ জানালেন এবং গ্রামবাসীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করলেন। দেখুন, আমার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে। এই ট্রেড লাইসেন্সটায় লেখা আছে, যদি আপনারা একটু জুম করেন, লেখা আছে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার। কিন্তু এখানে আপনারা গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার দেখতে পাচ্ছেন লেখা। আর এখানেই যখন একটা এরকম মাঠের মাঝখানে এবং এই গ্রামের ভিতরে যখন একটা রেস্টুরেন্ট কাম বার হবে, এখানে সমাজ বিরোধীদের আনাগোনা, রাত্রেবেলা এখানে বাইকের আনাগোনা এবং অসামাজিক কাজকর্ম, এটা স্বাভাবিক হচ্ছে বিভিন্ন জায়গাতে। মদের দোকানকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, নানা অভিযোগ নিয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষ গ্রামবাসীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানান। দেখুন, 1 নম্বর এখানে বার হয়েছে না হয়েছে আমাদের কোনো রকম পঞ্চায়েতের তরফ থেকে জানা নেই, ঠিক আছে। ট্রেড লাইসেন্স অনলাইনে হয়, হয়তো হয়েছে, বারের লাইসেন্স পঞ্চায়েত দিতেও পারে না। বারের লাইসেন্স এক্সাইজ ডিপার্টমেন্ট দেয়, যদি দিয়ে থাকে আলাদা বিষয়। পঞ্চায়েতেরও এনওসি লাগে, আমাদের কাছ থেকে এনওসি নিয়েছে এরকম আমার জানাও নেই, হয়তো অন্য কেউ জানে কিনা আমি জানি না। কেমিয়া এলাকার বাসিন্দারা তাদের গ্রামে মদের দোকানের উপস্থিতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন এবং তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় প্রশাসন এবং মালিক পক্ষ এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।